রাধে রাধে। তো বৃন্দাবন ধামে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন বছরের এই দিব্য দর্শন শ্রীধাম বৃন্দাবন রাধাকুণ্ড। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দিব্য বৃন্দাবন ধামের এই রাধাকুণ্ডের তটে আজকে এই নতুন বছরের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো এই দিব্য নতুন বছরে এই ঝলক দর্শন, এই অপূর্ব সুন্দর দর্শনটি আপনারা দর্শন করতে থাকুন। আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট প্রার্থনা, চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে। তো নতুন বছর উপলক্ষে আপনাদের সকলকে আমার প্রাণ ভরে শুভেচ্ছা এবং সবাইকে আমার অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। সবাই এই ক্ষুদ্র জীব, এই অধমকে সবাই একটু আশীর্বাদ করবেন যেন রাধারানীর চরণে একটু আমার প্রেম ও ভক্তি লাভ হয়। রাধে রাধে। তো আপনাদের আশীর্বাদেই যেন এরকমভাবে দিব্য লীলাস্থলীকে আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই মাদৃশ জীবের দ্বারা তো আর সম্ভব না, সেটা হয়তো রাধারানী যদি কিছু একটু কৃপা করায় তাহলেই সম্ভব। কারণ ক্ষুদ্র জীবের দ্বারা এই ধাম বৃন্দাবন ধামকে বিস্তারভাবে বর্ণনা করা, দর্শন করা তো সম্ভব না। এটা রাধারানী এই অধমকে দিয়ে আপনাদের সামনে এই দিব্য লীলাস্থলীকে দর্শন দিচ্ছে। আমি নিমিত্ত মাত্র ওনার আজ্ঞা পালন করছি। রাধে রাধে। এটা কখনো আমার দম্ভ বা অহংকার মনে করবেন না। রাধে রাধে। সত্যি এখানে আসলেই ঘর বাড়ির কথা ভুলে যাবেন। এত আনন্দ এই দিব্য লীলাস্থলী। তো দেখতেই পাচ্ছেন ভগবানের কাছে এই যে মনোরম ভোগ দর্শন। দেখুন ব্রজবাসীরা কত সুন্দরভাবে প্রত্যেক বছরই এই নতুন বছরে মানে ডিসেম্বরের 31শে ডিসেম্বর এই উৎসবটি পালন করে ভগবানের কাছে গিরিরাজের সামনে এইরকম ভোগ মানে সমস্ত কুণ্ডে ভোগ লাগিয়ে ওনারা এই উৎসবটি পালন করে। এত আনন্দ হয় এই বছরের শেষে এই উৎসবটি। রাধে রাধে। সত্যি এই বৃন্দাবনে না আসলে কখনো হৃদয়ের সে অন্ধকার দূরীভূত হবে না। আর ভক্তি জগতে প্রবেশ করতে হলে এই বৃন্দাবন ধাম হচ্ছে বিশ্ববিদ্যালয়। প্রেম ভক্তি অর্জন করতে হলে, এই ভক্তি রাজ্যে প্রবেশ করতে হলে এই প্রেম ভক্তির বিশ্ববিদ্যালয় হচ্ছে এই শ্রীধাম বৃন্দাবন ব্রজধাম রাধাকুণ্ড। আনন্দের সাগর, মহাসাগর বলতে এই বৃন্দাবন যে এত মনোরম দিব্য। সত্যি এখানে আসলে যে আনন্দ, ঘরবাড়ি সব কিছু ভুলে যাবেন। সব কিছু আনন্দ সব ভুলে যাবেন। যে এই আনন্দের কাছে সব কিছু শূন্য বলে মনে হবে এখানে আসলে। তখন বুঝতে পারবেন যে এতদিন আমরা যে আনন্দ বলে এত উল্লাস করতাম, সত্যি ওটা হচ্ছে আমাদের মায়া। কিন্তু এখানের যে আনন্দ আর ওখানের আনন্দ রাত্রের দিন তফাৎ। তো এখানে আসলেই বোঝা যায় যে আমরা কোন জগতে ছিলাম। আজকে হয়তো এই নতুন বছরে মানুষ কত রকমের প্রোগ্রাম করছে, আয় উল্লাস করে। দেখো কত মানে উল্লাস করে মানুষের ভোগ, ওটা হচ্ছে ভোগ প্রবৃত্তির আনন্দ। কিন্তু এখানে যে আনন্দ, এটা হচ্ছে চিরস্থায়ী দিব্য আনন্দ। এই আনন্দ বিশ্বে কোথাও খুঁজে পাবেন না। এটা চিরস্তরে সন্ন্যাক করে লেখা থাকবে যে মৃত্যুর পরও এই দিনগুলোই সাথে যাবে, আর কিছুই সাথে যাবে না আজকে। আর এই যে দিব্য আনন্দ, এটা কখনো বিনাশ হবে না। এর ফল কি হবে? দিব্য গোলকধাম ভগবানের
কাছে সোজা চলে যাবেন। এখানে আসলেই ভগবানকে প্রাপ্তির উপায় হচ্ছে এই শ্রী বৃন্দাবন ধাম। দেখতে পাচ্ছেন একই বলে বৃন্দাবন। তো বৃন্দাবন তো আর এমনি বৃন্দাবন না, একই বলে বৃন্দাবন, আনন্দের সাগর বৃন্দাবন। সত্যি এই আনন্দের নিচে সব কিছু তুচ্ছ। এই আনন্দ পেলে ঘরবাড়ি কিছু মনে থাকে না। এই দিব্য আনন্দের রহস্যের ঠিকানা একমাত্র এই শ্রীধাম বৃন্দাবনই সম্ভব। তো মনুষ্য জন্মের যে রহস্য, সেই রহস্যকে যদি জানতে চান তো বৃন্দাবনে ছুটে চলে আসুন। বৃন্দাবনের এই দিব্য লীলাস্থানে স্থান রাধাকুণ্ড। তো আনন্দের তো শেষ নেই, আনন্দ আরও বাকি আছে। ভিডিওটি স্কিপ করবেন না, আরও অনেক কিছু দর্শন আছে। তো এই দিব্য লীলাস্থলী দর্শন করার নিমিত্তেই আমি এই চ্যানেলটি আমার খোলা হয়েছে। তা আপনারা যদি চান যে এরকম নিত্য লীলাস্থলী, দিব্য লীলাস্থলী দর্শন করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আপনাদেরই উপকার হবে। কারণ আপনারা সাবস্ক্রাইব করুন বা না করুন, না করলেও আমি ভিডিও ছাড়তে থাকবো। আমার কিছু আপনাদের কাছ থেকে কোনো চাওয়া পাওয়া নেই। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের কাছে এই আমার যত ভিডিওগুলো চলে আসবে। আর সাবস্ক্রাইব না করলে তো আপনাদের সামনে আসবে না। এটাই হচ্ছে মূল রহস্য। তাই এছাড়া আর কিছু না। ভাববেন না যে আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইছি মানে যে আমার অনেক কিছু লাভ হচ্ছে। আমার এই ভিডিওগুলা আমি অনেক পরিশ্রম করে আপনাদের নিমিত্ত, আপনাদের দর্শনের নিমিত্ত আমি অনেক কষ্ট করে এই জনকল্যাণের নিমিত্ত প্রত্যেকটা মানুষ জানে ভগবতমুখী হয়, যাতে নাস্তিক না হয়, ভগবানকে চিনতে পারে, ভগবানের এই দিব্য লীলাস্থলীকে দর্শন করতে পারে ঘরে বসেই। তার জন্যে আমি এই সুন্দর ব্যবস্থা করেছি এই মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। তো আপনারা ভাববেন না যে আমি আপনাদের কাছে কিছু চাইছি। আমার কিছু এক টাকাও আমি ইউটিউব থেকে পাই না, এটা আপনাদেরকে সত্যি কথা বলে দিচ্ছি। আর আমি নিঃস্বার্থভাবে আপনাদের পাশে এই ভিডিওগুলোকে আমি আপনাদের সামনে প্রদর্শন করছি। এই যে ভোলা বাবার দর্শন করুন, এই যে আপনাদের সামনে এখন কুণ্ডেশ্বর মহাদেব, রাধে রাধে। তো বাস্তবে একটা কথা মনে রাখবেন যে আপনারা কোনোদিনও মনে সন্দেহ রাখবেন না যে আমি এই ভিডিওগুলোকে দিয়ে আমার অনেক ইনকাম হচ্ছে। বাস্তবে তা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা জীব যাতে বহির্মুখ জীবগুলাকে ভগবতমুখী করার উদ্দেশ্যে এবং বৃন্দাবন ধামকে চেনার জন্য। বৃন্দাবন সবার কথা বলছি না, যারা চেনেন তো জানেন। তো যারা অনেকেই আছে বৃন্দাবন ধাম সম্পর্কে জানে না, তো সবাইকে ঘরে বসে দর্শন করার নিমিত্তে ঘরে বসে দর্শন করে আনন্দ করুন। এটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য, আনন্দ দেওয়াই, মানুষের কল্যাণ করার জন্য এই চ্যানেলটি আমি খুলেছি, তাছাড়া আর কিছু না। এই সাবস্ক্রাইব মানে কি? সাবস্ক্রাইব করলে যতগুলা ভিডিও আমি ছাড়ি আপনাদের সামনে এসে পৌঁছে যাবে। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা দর্শন করবেন তাহলেই সাবস্ক্রাইব করবেন। আমার কারো কাছে কোনো জোর জবরদস্তি নেই। কেউ যদি সাবস্ক্রাইব নাও করে তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি আমার মতো ভিডিও ছাড়তে থাকবো, আমার কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার নেই। রাধে রাধে।
নতুন বছরের প্রথম দিন এই ভিডিওটি আমি করেছি। আসলে আমার এই ভিডিওটি করতে একটু লেট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। বাস্তবে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো প্রথম দিন ভিডিওটি ছাড়া আমার একটু অসুবিধা হয়ে গেছে, তো একটু লেট করে ভিডিওটি ছাড়লাম। কিন্তু আনন্দ যে মুহূর্তগুলো তো আর নষ্ট হয় না। তো বাস্তবে দেখুন যে বছরের প্রথম দিনে এখানে মানুষ কী করে আনন্দ করে, দেখতে থাকুন। এই যে মানুষ গাড়ি করে বা পায়ে হেঁটে এই সারা দিন সকাল থেকে শুরু করে গিরিরাজ পরিক্রমা করছে। ভগবান বৃন্দাবনে এসে মানুষ এখানে পিকনিক কী করে মানায় দেখুন। এখানে এই সেই গিরিরাজ গোবর্ধন পর্বত, যে গিরিরাজ গোবর্ধনকে ভগবান ধারণ করেছিল, সাক্ষাৎ কৃষ্ণই পর্বত রূপে এখানে বিরাজমান। এই সেই গিরিরাজকে সমস্ত ভক্তরা এসে এই নতুন বছরে প্রথম পরিক্রমা করছে। এবং ভারতবর্ষের মধ্যে যত সমস্ত তীর্থে বাস করলে যে ফল হয়, এই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করলে সমস্ত তীর্থে বাস করার ফল হয়ে যায়। গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করলে মহাপাপীও সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যায় এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলে। তাই তো দেশ দেশান্তর থেকে বহু ভক্তরা এসে এই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করে, পায়ে হেঁটে করে, কেউ দণ্ডবতী পরিক্রমা করে, কেউ বা গাড়ি করে এসে এই পরিক্রমা করছে। কারণ এর মুহূর্তগুলো দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশের যে অবস্থা আর এখানে অবস্থা দেখুন। মানুষ এখানে পুণ্য করছে, এখানে এসে ভগবানের দিব্য লীলাস্থলীতে এসে পরিক্রমা করছে, তাতে অনেক পুণ্য লাভ হচ্ছে। ভজন, এটাই তো ভজন, তো এইগুলোই তো সাথে যাবে, তাই না? তো বৃন্দাবনে বছরের প্রথম দিনে কীভাবে হাই উল্লাস করি, তাই না? আর এখানের আনন্দ দেখুন, চোখ আপনার আর থামবে না, আপনার নয়ন গুছবে না, আপনার বলতে সম্পূর্ণ বিপরীত এই এখানের যে হাওয়া বাতাস, এখানকার যে পরিবেশ। সত্যি এখানের মানুষ দেখুন, বছরের প্রথম দিনে মানুষ কীরকমভাবে চলাফেরা করে তা আপনারা জানেন, যে যেখানে থাকেন। কিন্তু এখানের যে আনন্দ অন্যরকম। এখানে সবাই ভজন সকালবেলা থেকে শুরু করে এই রাত্রি অবধি বছরের প্রথম দিন শুরু করছে ভগবানের সেই গিরিরাজ পরিক্রমা দিয়ে। কত সুন্দর আনন্দের মুহূর্ত, তাই না? এরকম ভাগ্যবান, এরকম ভাগ্যের সেই মুহূর্ত কি সবার কপালে জুটে? আপনারাই বলুন। তো এরকম দিব্য লীলাস্থলীকে দর্শন করার নিমিত্তেই আপনাদের পাশে আমি সবসময় থাকব। আর আমি আপনাদের কাছে কিছু চাইবে না, আপনাদের কোনো কাজ নেই, আপনারা শুধু বাস করে বসে দর্শন করুন। আর যদি কখনোই মনে ইচ্ছা হয় যে এখানে আসবেন, তো রাধারানীকে প্রার্থনা করে এখানে ছুটে চলে আসুন, এসে একবার দেখুন এখানে আনন্দ। আর না আসলে কখনো বুঝতে পারবে না। যদি আসতে না পারেন তো রাধারানীর কাছে প্রার্থনা করতে থাকুন আর ঘরে বসেই দর্শন করতে থাকুন এই বৃন্দাবনের আনন্দগুলাকে। সত্যি এই এখানে আনন্দ কাছে সব কিছুই যেন তুচ্ছ। রাধে রাধে। সত্যি বলতে কি জানেন, এখানে স্থাবর জঙ্গম, জীব জন্তু, পশু পক্ষী, বৃক্ষ সব কিছু দিব্য চিন্তামণি, অপ্রাকৃত। এই দিব্য চিন্তামণি প্রলয়কালেও এই দিব্য চিন্তামণি ধাম কখনোই বিনষ্ট হয় না। এই দিব্য চিন্তামণি ধাম, এখানে এই দিব্য বৃন্দাবন ধামকে এই আমাদের স্থূল চক্ষু দ্বারা আমরা চিনতে পারবো না। তো বৃন্দাবন ধামকে চিনতে হলে এখানে দিব্য মহাত্মাদের দর্শন করুন, ওনাদের মুখ থেকে এসে দিব্য হরিকথা শুনুন, বৃন্দাবন মহিমা শুনুন, ধাম মহিমা শুনুন। তাহলেই এই বৃন্দাবন ধাম সম্পর্কে একটু ছিটাবিটা আপনাদের ধারণা হতে পারে। না হলে কোটি জন্মে চলে যাবে, তবু বৃন্দাবন ধামকে চিনতে পারবেন না। রাধে রাধে। কোটি কোটি জন্মের সুকৃতি পুণ্য যখন একত্রিত হয়, তখনই ভগবানের কৃপায় এই দিব্য চিন্তামণি ধাম অপ্রাকৃত
বৃন্দাবন ধামকে চেনার একটু সৌভাগ্য অর্জিত হয়। এই বৃন্দাবন ধামকে সাধারণভাবে কেউ চিনতে পারবে না। এখানে এসে কেউ ঘরবাড়ি দেখে ধূস দৃষ্টি চলে আসে এখানে কত নানান রকমের, কিন্তু বাস্তবে যখনই কোনো সৌন্দর্য আমরা দেখি তখনই বলি আমরা সত্যি এই দেখো, এই হচ্ছে আমাদের দিব্য বৃন্দাবন ধাম। আর যখনই কোনো আমাদের চোখে কিছু এমন একটা জিনিস চলে আসে তখনই আমরা বৃন্দাবন ধাম সম্পর্কে একটা সাধারণ স্থান রূপে আমরা চোখে দেখি, কিন্তু এটা তখনই আমাদের ধাম অপরাধ রূপে পরিণত হয়। কিন্তু বাস্তবে এই ধামে আসলে যে কত রকমের পরীক্ষা হয় সেটা যে আসে সেই বুঝতে পারে। আর ধাম যাকে কৃপা করে রাখতে চাই সেই এখানে থাকতে পারবে, না হলে এখানে থাকতে পারবে না। কারণ এটা হচ্ছে দিব্য তপস্থলী, এটা তপস্যার ভূমি। ভগবানের বিশেষ অহৈতুক কৃপা ছাড়া এই দিব্য বৃন্দাবনে কেউ সে ঠাই একদিনও যদি কেউ এখানে থাকতে পারে তাহলে মনে করবেন যে রাধারানীর অশেষ কৃপা এই দিব্যলীলার বৃন্দাবন ধামের কৃপা না হলে কেউ এই ব্রজধামে এক রাত্রেও থাকতে পারবে না। কারণ এই বৃন্দাবনের রজের এত প্রভাব, একদিনও যদি কেউ বৃন্দাবনে বাস করে তাহলে সে মহাভাগ্যশালী, ভাগ্যের তো সীমা নেই, মহাভাগ্যশালী। তো আজকের আমার এই ভিডিওটি আমি এখানে বিশ্রাম দিচ্ছি। বিশ্রাম দেওয়ার পূর্বে আপনাদের কাছে বিনম্র প্রার্থনা করছি এই মানব জীবনকে সবল করুন। আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ধন্য এবং কৃতার্থ করবেন। রাধারানীর নামে আপনারা সবাই মিলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের মানব জীবনটা ধন্য হোক এবং কৃতার্থ হোক। আমি চাই আপনারা যেন এই ঘরে বসে সমস্ত কিছু দর্শন করুন এবং আপনাদের ভিতরে যত মালিন্যতা আছে সব কিছু দূরীভূত হয়ে যাক এই চ্যানেলটির মাধ্যমে। আমি তো কিছু করব না, এটা কোনোদিনও ভাববে না যে আমি কিছু করছি, এটা রাধারানী আপনাদেরকে করাচ্ছে, আমি তো নিমিত্ত মাত্র। তো এই দাসকে একটু কৃপা রাখবেন, অবশ্যই আশীর্বাদ রাখবেন। সবাই ভালো থাকবেন। রাধারানীর কাছে প্রার্থনা করছি আপনারা যেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। রাধারানী আপনাকে সবাই মঙ্গল করুক, এটাই চাই। তো আজকের ভিডিওটি আমি এখানেই বিশ্রাম দিলাম। তো আপনাদের সাথে আরও এই দিব্য লীলাস্থলী চলে আসবে। আমি যতদিন বেঁচে আছি রাধারানী কৃপায় আপনারা এরকমভাবে নিত্য এই লীলাস্থলীর দর্শন করতে থাকবেন। চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রাধে রাধে। তো আজকে সবাই রাধে রাধে বলে একটু কমেন্ট করে দিবেন আর লাইক শেয়ার করে দিবেন। অবশ্যই আপনাদের জীবন ধন্য এবং কৃতার্থ হবেন। মানব জীবনকে কৃতার্থ করুন বৃন্দাবন ধামের জয়ধ্বনি করে। রাধে রাধে।